একটি বনে একটি সুন্দরী পাখি ছিল। সে অন্য পাখিদের থেকে দেখতে ভালো হওয়ার কারণে তার মনে খুবই অহংকার ছিল। তাই সে অন্য পাখিদের সঙ্গে কথা বলতো না। কি হে বন্ধু, কেমন আছো? ভালো আছি। তা চললে কোথায়? আজ বনের দক্ষিণ প্রান্তে যাব। শুনেছি ওইখানে নাকি অনেক সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়। ঠিক আছে বন্ধু, আসার সময় কিন্তু দেখা করে যেও। এরপর কাকটি বনের দক্ষিণ প্রান্তে খাবারের সন্ধানে গেল। উরি বাস, এই গাছের ফলগুলো দেখছি বেশ রসালো। এ মা, ছি ছি, দূর হ কুৎসিত কাক। তুই এই গাছের আশেপাশে আসবি না কোনো দিন। কেন, কি হয়েছে? গাছটি কি তোমার? ছি, তোকে দেখতে খুব কদাকার। আমাকে দেখ, আমি এই বনের সব থেকে সুন্দরী পাখি, আর এই গাছে আমি থাকি। তুই দূর হ এখান থেকে। ও, তুমি সুন্দরী বলে এত অহংকার? কিন্তু বন্ধু, এত অহংকার ভালো না। আমরা সবাই এই বনে বাস করি, তাই সবাইকে মিলেমিশে থাকাই উচিত। এই, আমাকে জ্ঞান দিতে এসেছিস? যা দূর হ, অন্য কোথাও যা। এরপর কাকটি সেখান থেকে চলে যায়। কাকটি তারপর অন্য গাছ থেকে মন ভরে খাবার খায়। দেখতে দেখতে বিকাল হয়ে গেল। সে বাড়ির দিকে আসতে লাগলো। আসার সময় দেখতে পেল একটি জালে সেই অহংকারী পাখিটি আটকা পড়েছে। বন্ধু, তুমি চিন্তা করো না, আমি কিছুক্ষণের মধ্যেই তোমাকে জাল থেকে উদ্ধার করছি। আমার ইঁদুর বন্ধুকে নিয়ে আসছি। তুই আবার এসেছিস? তোর কোনো সাহায্য আমার দরকার নেই। তোর মতো কুৎসিত কাকের কাছে সাহায্য নেওয়ার কোনো ইচ্ছাই আমার নেই। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তুমি তোমার অহংকার নিয়েই থাকো। তারপর দেখতে দেখতে রাত হয়ে গেল, কিন্তু কেউ পাখিটিকে বাঁচাতে এলো না। বিকাল থেকে সারা রাত পাখিটি জালের মধ্যে আটকে পড়ে রইল। তখন পাখিটি বুঝতে পারল তার এত অহংকার ঠিক না। কাকটির সাহায্য নিলে এতক্ষণে সে মুক্তি পেয়ে যেত। যতক্ষণে সে বুঝতে পারল তার ভুল, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সকালে শিকারিটি এসে খুব খুশি হয়ে গেল এবং সে পাখিটিকে তার খাঁচায় পুরে নিয়ে বাড়ি চলে গেল। বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? যে অতিরিক্ত অহংকার পতনের মূল কারণ।